আমরা এখন যে সাবজেক্টটা সাজেশন নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ম্যাথামেটিক্স 2A। ম্যাথামেটিক্স 2A তে কি আছে মেইনলি এখানে আছে দুটো জিনিসই, একটা হলো প্রবাবিলিটি আর একটা হলো স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে? তো তোদের কার কার এখানে ইসে আছে, মানে অনুরুদ্ধ আছে আর হলো সৌম্যজিৎ তো ইসি না? হ্যাঁ দাদা। তোর তো ম্যাথ 2B হবে, তো এটা দেখে তোর তেমন কোনো লাভ নাই। তুই যদি সময় নষ্ট না করতে চাস, তাহলে হয়তো লিভ নিতে পারিস, অসুবিধা নেই। টু বিটা তাহলে বলবে না? 2Bটা কালকে বলবো। আচ্ছা ঠিক আছে। ওটা আমার তো দেখা বাকি আছে, 2Bটা কালকে বলবো। ঠিক আছে। ঠিক আছে। তো দেখ, ম্যাথ 2A, এই ম্যাথ টু এটা পরে যারা এখন 2B পড়ছে তাদেরকেও পড়তে হবে, ওটা ম্যাথ 3 হবে তাদের। তখন তাদের থার্ড সেমিস্টারে গিয়ে আবার ম্যাথ 3 পড়তে হবে, সেখানে এইটাই তারা পড়বে। এর জন্য আমার এটা ভালো করে জানা আছে যে 2A তে কি আসে না আসে। ঠিক আছে, তার জন্যই আমি এটা বানাচ্ছি, না হলে আমি বানাতাম না, কারণ 2A তে আমি পড়িনি আমার সময়। তো এখানে 2A তে আছে হলো মেইনলি দুটো পার্ট, একটা হচ্ছে প্রবাবিলিটি আর একটা হলো স্ট্যাটিস্টিক্স। তো অ্যাকচুয়ালি আমাদের এখন কি দেখতে হবে যে প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন আসছে, কোনটা মানে প্রবাবিলিটি বেশি আসছে না স্ট্যাটিস্টিক্স বেশি আসছে, এবং স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কোন পার্টটা থেকে বেসিক্স আসছে নাকি অ্যাপ্লাইড আসছে, নাকি তোর ইসে থেকে আসছে, মানে কি বলে এটাকে, স্মল স্যাম্পল থেকে আসছে। বা যদি প্রবাবিলিটি বলি, প্রবাবিলিটি কোত্থেকে দিচ্ছে, বেসিক প্রবাবিলিটি জিজ্ঞাসা করছে, নাকি তোর হচ্ছে ইসে দিচ্ছে, তোর হলো ফাংশন দিচ্ছে, মানে বাইনোমিয়াল, পয়জন, এইসব দিচ্ছে নাকি। তো আমরা সেটাই অ্যানালাইসিস করবো সবার প্রথমে, এবং সেটা আমরা দেখে নিয়ে আমরা এই বছর কি আসতে পারে, কি ইম্পর্টেন্ট টপিক আসতে পারে, সেটা নিয়ে ডিসকাস করবো। তো বেশি সময় নষ্ট না করে সোজা চলে যাই আগে একবার সিলেবাসটা দেখে। তো সিলেবাসে কি আছে, বেসিক প্রবাবিলিটি আছে। বেসিক প্রবাবিলিটির মধ্যে তোর প্রবাবিলিটি যেগুলো নর্মাল থাকে, র্যান্ডম ভেরিয়েবলস কি জিনিস, ঠিক আছে, পয়জন ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, মানে এটা বেসিক ডিস্ট্রিবিউশন গুলো আছে। তারপরে হচ্ছে তো র্যান্ডম ভেরিয়েবল সম্পর্কে করে কি আছে, মুভমেন্টস, ভেরিয়েন্স, ঠিক আছে, কোভিশিয়েন্ট গুলো আছে, কোরিলেশন কোভিশিয়েন্ট। তারপর হচ্ছে ক্যাশব্যাক ইনইকুয়ালিটি। তো এটা অত ইম্পর্টেন্ট নাই, এখান থেকে কোশ্চেন ঘন্টাও দেয় না। তো ইনইকুয়ালিটি না বা স্কিপ করিস, করতে পারিস, যেটা কোশ্চেন দেয় না তেমন। ঠিক আছে, তারপরে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এখানে কি কি আছে, এখানে তোর ওই নর্মাল ডিস্ট্রিবিউশন, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, গামা ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এগুলো আছে, ডিস্ট্রিবিউশন গুলো, ফাংশন গুলো আছে। তারপরে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশনের মধ্যে ওই বায়াস রুলটা একটু ইম্পর্টেন্ট। বায়াস রুলটা দিয়ে ওই কয়েন টস করা বায়াস অনেক কিছু আসে, কোশ্চেন আসে, ডাইরেক্ট বায়াস রুল দিয়ে কোশ্চেন আসে। তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক। বেসিক স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কি কি আছে, মুভমেন্ট, স্কিউনেস, কার্টোসিস। স্কিউনেস আর কার্টোসিস খুব ইম্পর্টেন্ট। স্কিউনেস কার্টোসিস থেকে বহুত কোশ্চেন আসে, এমনকি বেসিক স্ট্যাটিস্টিক্স এর বাইনোমিয়াল, পয়জন, নর্মাল, এই পার্টটাও পরীক্ষা আসে। পয়জনটা খুব বেশি দেয়, কারণ পয়জনটা জানি না ওরা মানে খুব ভালোবাসে ম্যাকাউট, মানে পয়জন প্রচুর পরিমাণে দেয়। পয়জন আর নর্মাল, এই দুটোই কঠিন, আর এই দুইটাই সবচেয়ে বেশি দেয়। বাইনোমিয়ালটা ইজি, মানে পয়জন আর নর্মালের থেকে বাইনোমিয়ালটা অ্যাপ্লাই করা বেশি ইজি। বাট ম্যাকাউট পছন্দ করে কঠিন দুইটা, পয়জন আর নর্মাল। তো কিছু করার নাই। অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স সবথেকে ইম্পর্টেন্ট টপিক কি আছে, তুমি এখানে অনেক কিছু আছে, কার্ড ফিটিং আছে, টেস্ট গুলো আছে। এই টেস্ট সিগনিফিকেন্সটা খুব আসে, মানে লার্জ স্যাম্পল টেস্ট, স্মল স্যাম্পল টেস্ট, এটা খুব আসে, মানে এই লার্জ স্যাম্পল টেস্ট এখানে আর স্মল স্যাম্পল টেস্ট এখানে। তো এই দুটো স্যাম্পল টেস্ট থেকে অনেক আসে, মানে তোকে একটা স্ট্যাটিস্টিকের টেবিল দিয়ে দিবে এবং বলবে এখান থেকে লার্জেস্ট স্যাম্পল টেস্ট করে তোকে এই বার করতে হবে, পি ফ্যাক্টর হলো বা এগুলো বার করতে হয়। ঠিক আছে, চি স্কোয়ার সেট, এগুলো বার করতে হয় অনেক কিছু। তো এই জিনিসটা বলবে। তো আমি এখন এগুলো এইগুলো থেকে কোশ্চেন কেমন কেন আসে, আমার প্রিভিয়াস এর কোশ্চেনটা একটু দেখবো। তো সর্বপ্রথমে এটা যেটা আছে, এটা হলো 2023-এর কোশ্চেন। আমি শর্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করছি না, এটা তো শর্ট কোশ্চেন দেখিস, বুঝতে পারবি। আমাদের মেইন টার্গেট হচ্ছে এই বড় কোশ্চেন গুলো। তো বড় কোশ্চেন কোত্থেকে আছে, কোন কোন চ্যাপ্টার থেকে, তো সেটা আমরা ফটাফট দেখবো একবার। প্রথম যেটা কোশ্চেন দেখতেছি, এটা আছে হচ্ছে সিম্পল স্ট্যাটিস্টিক্স থেকে। ঠিক আছে, নর্মাল স্ট্যাটিস্টিক্স থেকে এটা আছে, যেখানে তোকে প্রেডিক্ট ওয়াই করতে হবে। না প্রেসাইজ না, সরি, এটা এটা তোর হচ্ছে বেসিক প্রবাবিলিটি থেকে আছে। হ্যাঁ, তো দেখ, প্রথম যে কোশ্চেনটা আছে, প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এই কোশ্চেনটা যেটা স্ট্রেট লাইন একটা আছে, এবং স্ট্রেট লাইন থেকে এখানে ওয়াই যেগুলো আছে, ওয়াইটাকে আমাকে প্রেডিক্ট ওয়াই করতে হবে, যেখানে হলো এক্স এত হবে। মানে কি বার করতে হবে, আমাকে ওয়াই অ্যাট এক্স ইকাল টু 9.6 বার করতে হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি বেসিক স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারের কোশ্চেন। ঠিক আছে, আর এই স্ট্যাটিস্টিক্স দিয়ে এইটাকে তোকে প্রথম বার করতে হবে, মিন বার করতে হবে, মিন ভেরিয়েন্স বার করতে হবে, দেন ওটা দিয়ে তোর হচ্ছে ডাইরেক্ট ওই ফর্মুলা বসিয়ে ওয়াই এটা বার করতে হবে, ওয়াই অ্যাট এক্স ইকাল টু 9.6, তো এটা বার করতে হবে।
তারপরে তোর হচ্ছে র্যান্ডম এটা কার্ড ভেরিয়েবল। ফিটিং দিয়ে করা যাবে না? হ্যাঁ, কার্ভ ফিটিং এ করতে পারিস, বাট বেসিক স্ট্যাটিস্টিক্স দিয়ে ইজি হয়ে যাবে, অত কার্ভ ফিটিং এ যাওয়ার দরকার হবে না। কারণ এখানে দেখ তোর পয়েন্ট যেগুলো দিয়েছে এগুলো একদম সবগুলো ইন্টিজার আছে, তো নর্মাল স্ট্যাটিস্টিক্স দিয়ে একদম ইজিলি হয়ে যাবে। তো কার্ভ ফিটিং এ যাবি তো একটু মানে ইজিও বলবো না, ওটার থেকে আমার মনে হয় নর্মাল স্ট্যাটিস্টিক্স করাটা বেশি বেটার। যেটা খুশি ওটাও কার্ভ ফিটিং ও করতে পারিস, কারণ যেহেতু স্ট্রেট লাইন আছে তুই কার্ভ ফিটিং দিয়েও করতে পারিস, অসুবিধা হবে না, ওটা তো করতে পারিস। র্যান্ডম তারপরে র্যান্ডম ভেরিয়েবল আছে, র্যান্ডম ভেরিয়েবল আর হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন করতে বলছে। তো এটা একদম হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, আর প্রথম চ্যাপ্টার প্রবাবিলিটি দিয়ে কোশ্চেন। তারপরটা দেখ কি, তারপরটা দেখ এখানে বলছে কি হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন বার করতে বলছে, এন্ড ফাইন্ড দ্য ইন্টারভাল। আচ্ছা, এটা এই কোশ্চেনটা হচ্ছে বাইভেরিয়েট থেকে, বাইভেরিয়েট রিগ্রেশন ইকুয়েশন, এটা হচ্ছে বাইভেরিয়েটের চ্যাপ্টারের কোশ্চেন, মানে হচ্ছে এই বাইভেরিয়েট চ্যাপ্টারের কোশ্চেন এখান থেকে, এই চ্যাপ্টারে দিয়েছে। তারপরে যে কোশ্চেন দেখি এখানে লার্জ পপুলেশন আসছে, এখানে সিগনিফিকেন্স বার করতে বলছে। সিগনিফিকেন্স মানে হচ্ছে এটা অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স এ দিছে। তারপর এটা কোরিলেশন এন্ড কোএফিশিয়েন্ট দিছে, এটা হচ্ছে তোর বেসিক স্ট্যাটিস্টিক্স থেকে, মানে বেসিক স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারে এখানে কোরিলেশন আছে যে ওখান থেকে দিয়েছে এটা। এই এখানে এখানে তো কোরিলেশনটা আছে, হয়ে গেল দেখলাম, এই যে কোরিলেশন কোএফিশিয়েন্ট, তো এখান থেকে কোশ্চেনটা দিয়েছে। তারপর যদি বাকি যে কোশ্চেন গুলো দেখিস, এখানে তুই এক এক করে দেখতে পারবে যে এটা তোর হচ্ছে প্রবাবিলিটি কোশ্চেন, প্রবাবিলিটি থেকে এখানে 15 নাম্বার আসছে। ভেরিয়েন্স মানে বেসিক স্ট্যাটিস্টিক্স থেকে এখানে 15 নাম্বারের কোশ্চেন আসছে, ঠিক আছে। তারপরে এখানে তুই কার্ভ ফিটিং থেকে আসছে, এইখানে তুই যদি দেখিস এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স থেকে আসছে, ঠিক আছে। অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স প্রবাবলি, কারণ হচ্ছে এখানে ইসে আছে কই বলো দাঁড়া, অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স কোশ্চেন, ঠিক আছে। এই তিনটা কোশ্চেনই অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স থেকে আসছে, মানে অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স 15 নাম্বারের কোশ্চেন এখানে আবার, ঠিক আছে। তারপরে এইখানে যদি এখানে কি কি আছে না, ওয়েজেস হবে তো আচ্ছা, এই কোশ্চেনটা তো ইসের থেকে, এটাও অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স থেকে, ঠিক আছে। এই দুইটা কোশ্চেন অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স থেকে, এবং এটা আর লাস্ট কোশ্চেনটা মনে হয় এখানে এখানে মানে ইসে আছে, বেসিক স্ট্যাটিস্টিক্স এর পার্ট আছে। হ্যাঁ, এই কোশ্চেনটা হলো বেসিক স্ট্যাটিস্টিক্স, আবার এটা দিয়েছে অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স থেকে। তো বুঝতে হবে অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটিস্টিক্স থেকে কত হেভি কোশ্চেন আসছে। তুই আমি যদি অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশনে আসি, 2023 সালে এখানে তোর বেসিক প্রবাবিলিটি এন্ড প্রবাবিলিটি থেকে যদি আমি দেখি, প্রবাবিলিটিতে মাত্র আসছে 20, 4 আর 1, 25 নাম্বার। 25 নাম্বার প্রবাবিলিটি থেকে আসছে, বাইভেরিয়েট থেকে আসছে তোমার 23 নাম্বার, আর মেজরিটি পার্ট আসছে বেসিক স্ট্যাটিস্টিক্স আর অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স থেকে। স্ট্যাটিস্টিক্স থেকে আসছে 43 নাম্বার, আর হলো অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স থেকে আসছে 36 নাম্বার। আর আমি তোকে আগেই বলেছিলাম যে টোটাল 112 নম্বরের কোশ্চেন থাকে, তার থেকে 70 অ্যান্সার করতে হয়। মানে কেউ যদি পরীক্ষা চলে যায় স্ট্যাটিস্টিক্স পড়ে, সে পাস করে গেল, মানে শুধু বেসিক স্ট্যাটিস্টিক্স পড়ে গেল, তাহলে কিন্তু পাস। তুই 2020 দেখিস তাও আছে, 2024 যদি আসি আমি, 2024 কোশ্চেন পেপারে, মানে আমাদের ইয়ারের যে কোশ্চেন, মিনিমাম আমাদের না 40 মানে পেতে আমাদের হয় না? কত কত মিনিমাম 40, মানে সিএ আর রিটেন মিড। মিনিমাম 40 তোর সিএ মার্কস সহকারে। তো সিএ মার্কস যদি অ্যারাউন্ড বললাম আমি 22-23 আছে, 22-23 থাকে, আমাদের তো 22-23 দিয়ে দেয়। তোদের কলেজে কেমন দিচ্ছে? ও 14-12। ওফ, মানে সুন্দরভাবে মেরে দিয়েছে। তাই হোক, ঠিক আছে, কি করা যাবে। তাহলে তোর হচ্ছে ওই হিসাবে তোর মোটামুটি কত তুলতে হবে, 14-12 যদি হয় তাহলে তোকে 40 মিল করতে হবে। আমাদের কলেজে তো ইজি হয়ে যায়, মানে কুচবিহার আমাদের কলেজে স্যাররা, মানে স্যারদের হাতে পায়ে ধরে আমরা মোটামুটি 24-25, অনেকে 24-25 থাকে, আর কেউ সবথেকে খারাপ পাইলে তার 21-22 এরকম হয়। ওই সিএ টু একজন খারাপ নতুন পাইলে টিচার আর আসছেন সিএ যে টু উনি? মিলিয়ে নেয় না, সিএ 1 সিএ 2 সিএ 3 সিএ 4 এর পুরো গড় নেই। না, এটা তোর হচ্ছে বেস্ট অফ, এবার যে নিয়ম করছে এখন থেকে সেটা হলো বেস্ট অফ টুর এভারেজ, মানে তোর থেকে সব থেকে বেস্ট যে দুটো নাম্বার থাকবে সেই দুটার এভারেজ করবে, ঠিক আছে। মানে মেইনলি তো এটাকে ডাইরেক্ট বলতে পারি সিএ 1 সিএ 2 এভারেজ হবে, কারণ সিএ 2 সবার ভালো হয়, আর অনেকে সিএ 4 ভালো হইতে পারে, তো সেই বেসিসে ওরকম করে হবে। সিএ 3 তো এমনি বাদই যাবে, ওটা সবারই খারাপ হয়। তোর মোটামুটি যদি ধরি আমি যদি 14 বা 13 এরকম থাকে, তাহলে তো মোটামুটি তোর 27-28 এরকম তুলতে হবে, 27-28 নাম্বার, আর প্লাস তোর আমাদের কলেজে অ্যাটেন্ডেন্সের নাম্বার থাকবে। 8-9 এরকম মার্কসও দিয়েছে অনেককে। তাদের তো চাপ আছে, মানে জীবনে বহুত চাপ তাদের। যাই হোক, তো তোর মোটামুটি ধরে নে তুই 30 পাইলে, তুই 30 নাম্বার যদি অ্যান্সার করে আসিস, তাহলে তুই মোটামুটি ধরে নে তুই পাস করে যাবি, ঠিক আছে, আরামসে পাস করবি। 30 নাম্বারের উপরে অ্যান্সার করবি অবশ্যই, কারণ প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স খুব ইজি 70-এ পেপার হয়। 30 মার্কসে অ্যান্সার করাটা অনেক কঠিন। না না, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি ইজি পেপার,
মানে তুই ম্যাথ 2B যদি দেখিস সেইখানে থেকে এইটা আরো বেশি সোজা অ্যাকচুয়ালি। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স তুই জাস্ট ফর্মুলা মনে করবি। তোকে আমি একদম আমি এখন ট্রিক্স গুলো বলবো যে কোন কোন চ্যাপ্টার কিভাবে অ্যাপ্রোচ করবি, সেটা আমি লাস্টের দিকে আসতেছি। আগে আমি অ্যানালাইসিস শেষ করি, তারপর তো বলতেছি এবং ইজি আছে। তুই খালি কিছু বেসিক জিনিস পড়ে যাবি, ওটাই জাস্ট প্রত্যেক কোশ্চেনে অ্যাপ্লাই করবি, তোর কিছু হলেও পার্ট মার্কিং পায় তুই পাস করে যাবি অ্যাটলিস্ট। মানে কম করে যদি মিলাইতেও না পারিস, বাট তুই পার্ট মার্কিং এ পাস করে যাবি, কারণ তুই অ্যাকচুয়ালি ফর্মুলাটা ঠিক লিখছিস। তো সেই হিসাবে আসতেছে বিষয়টা। আমি অঙ্কের আমাদের আমাদের ম্যাথ 3-তে পাস করছিলাম। ম্যাথ 3 আমাদের এটাই। আর তোদের যেটা এ আছে, মানে 2A আছে, এই 2A টা যারা নন সিএসসি আইটি তাদের এটা ম্যাথ 3-তে আসে। শুধু নন সিএসসি আইটি না, শুধুমাত্র ইসিরই মনে আসে এটা। ইসিদেরই ম্যাথ 3-তে আসে। ইসি আর মেকানিক্যালের আই থিঙ্ক আছে। হ্যাঁ, মেকানিক্যাল ওদেরও ম্যাথ 3-তে আছে। ওদের ম্যাথ 3-তে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স আছে। তো ম্যাথ 3-তে গিয়েও আবার আমাদের পড়তে লাগে। এর জন্য আমি তো মানে এটা লিটারলি একটা চিট বানিয়ে নিয়ে গেছিলাম, যেটা আমার প্যান্টের পকেটে ছিল। স্যাররা চেক করে নেই, কিছু নাই, তো বাইচে গেছি। তো আমি প্রত্যেকটা মানে পয়জন ডিস্ট্রিবিউশন গুলোর ফর্মুলা লিখে নিয়ে গেছিলাম। আর পরীক্ষা হলে ডিস্ট্রিবিউশনে দেখলে আসছে পরীক্ষা, আমাদের পরীক্ষা। তো বাইচে গেছি সেই এঙ্গেল থেকে। ডিস্ট্রিবিউশন যদি স্ট্যাটিস্টিক্স আমি একদম পড়ি নাই, তো স্ট্যাটিস্টিক্স যদি আসতো পরীক্ষা, তাহলে আমি অবস্থা টাইট হইতো আমার। যাই হোক, আমি বাইচে গেছি। এটা তো সেটা ভাগ্যের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, এখন তো ভাগ্যের উপর। আমি পড়ে গেছি প্রবাবিলিটি, আর পরীক্ষা প্রবাবিলিটি আসছে। কারণ ম্যাকআউট এমন কোশ্চেন করে, ওরা কোনোদিন ইকুয়াল ভাবে দিবেই না। হয় স্ট্যাটিস্টিক্সে ভারী ভাবে পরীক্ষা আসবে, আর নাহলে প্রবাবিলিটি খালি প্রবাবিলিটি আসবে। কারণ কেউ যদি একটা পড়ে যায়, তার যদি ভাগ্য খুলে যায় তাহলে ভালো কথা, আর তার যদি ভাগ্য না খোলে তাহলে শেষ। যেমন দেখেন কোশ্চেন ডিস্ট্রিবিউশনে যদি দেখিস, আমি এখানে দেখতে পারি, দেখ প্রবাবিলিটি পার্ট থেকে কত কম কোশ্চেন আসে। তার যদি সিএ ম্যাথ ভালো না থাকে, আর প্রবাবিলিটি তোর ঠিকও হবে এরকম তো গ্যারান্টি নেই। প্রবাবিলিটি পার্ট থেকে খুব কম কোশ্চেন আসছে। এবং এখানে দেখ স্ট্যাটিস্টিক্স একদম ভইরা কোশ্চেন আসছে। মানে কেউ যদি শুধু স্ট্যাটিস্টিক্স করে দেয়, সেও পাস। তো এইটা যদি আমি এই প্যাটার্ন ধরে যদি আমি চলি, আমি 2024টা ডিসকাস করছিলাম, তোরা একবার বাড়িতে দেখবি, দেখতে পারবি যে আছে। মানে আমার টাইম কম আছে, আমার একটু পড়তে হবে ভাই, অনেক অনেক লেকচার বাকি আছে। যাই হোক, তো এটা যদি তোরা অ্যানালাইসিস করি, দেখতে পারবি এখানেও তোর হচ্ছে বেসিক্যালি ওই স্ট্যাটিস্টিক্স পার্টটা বেশি থাকবে। এবং আমি ডাইরেক্ট স্ট্যাটিস্টিক্স বলবো না। স্ট্যাটিস্টিক্সটা আসে কেমন করে বলতো? স্ট্যাটিস্টিক্সটাও আসে হলো তোর বাইনোমিয়াল মিক্স করে, তোর হচ্ছে পয়জন মিক্স করে। তোর আমি যে দেখালাম সিলেবাসের পিডিএফটা যদি খুলিস, এখানে দেখতে পাবি এই স্ট্যাটিস্টিক্স এর মধ্যেও এই যে বায়োনিমাল পয়জন এটা এটা আছে। ইভ্যালুয়েশন স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার, মানে বায়োনোমিয়াল পয়জন আর হচ্ছে নর্মালের, মানে এই স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার গুলো দিয়ে কোশ্চেন সলভ করা। তো মেজরিটি এই পার্টের কোশ্চেন গুলো আসে। মানে এই পার্টের কোশ্চেনের সমস্যাটা কি? তুই যদি স্ট্যাটিস্টিক্স না, মানে প্রবাবিলিটি না পড়ে ডাইরেক্ট স্ট্যাটিস্টিক্স পড়িস, তুই পারবি না। কারণ তুই বাইনোমিয়াল পয়জন নরমাল এটা তুই প্রবাবিলিটিতে পড়িস নাই। তো এইখানে এসে অ্যাপ্লাই করতে পারবি না। তো এমন কোশ্চেন ওরা ম্যাকআউট বানায় যাতে প্রবাবিলিটিও হয়, স্ট্যাটিস্টিক্সও হয়। মানে দুটা না পড়লে তুই পাস, মোট কথা অ্যাটেন্ড করতে পারবি না। আর বাকি তোর টেস্টিং গুলো দেয়, টেস্টিং সিগনিফিকেন্স ওগুলো মোটামুটি তুই শুধু স্ট্যাটিস্টিক্স করলে হয়ে যায়। টেস্টিংটা কি কনফার্ম ওটা আসবেই একদম? টেস্টিং আমি দেখছি টেস্টিং আসে, ওরা প্রচুর পরিমাণে টেস্টিং দেয়। তুই কোশ্চেনে দেখবি টেস্টিং থেকে কোশ্চেন মানে দিছে ওখান ওরা। থেকে 5 মার্কস কনফার্ম? তুই ধরতে পারিস 5 মার্কের কোশ্চেন তো আসবেই টেস্টিং থেকে। এইবার আমি হচ্ছে স্মল স্যাম্পল থেকে আসবে কিনা জানি না, বাট অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স থেকে তো টেস্টিং মানে দিবেই। ও তোর হচ্ছে কি ভাই, কি হলো এটা, কেটে গেল কেন? যাই হোক, এটা তো যাই হোক, ছেড়ে দিলাম। কি আছে হয়েছে। তো আমি যদি দেখি এখানে আমার আমার যেটা মনে হচ্ছে যে এই বছর কেমন থাকতে পারে, বেসিক প্রবাবিলিটি থেকে প্রতিবারই যেমন আসে, মানে একটা কোশ্চেন আসে, না হলে একটা 5 নম্বরের কোশ্চেন আসে, ওরকমই এই বছর আমি হচ্ছে ওই বেসিক প্রবাবিলিটি ওরকমই থাকবে। মানে 5 থেকে 6 নাম্বার তুই পাইতে পারিস। আর এই বছর আমার মনে হচ্ছে প্রতি বছর যেমন রেশিও থাকে, এই বছর ওরকমই রেশিওতে 25 থেকে 30 নাম্বার ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে নর্মাল ওগুলা থেকে আসতে পারে। তারপরে তোর হচ্ছে ওই কি আসবে, এই গামা 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 ডিস্ট্রিবিউশন ফাংশন ওগুলা থেকে আসতে পারে। ঠিক আছে, মানে কোন পার্টটার কথা বলতেছি আমি, এইখানে এই পার্টটা থেকে আসতে পারে। এখানে নরমাল, এক্সপোনেনশিয়াল এন্ড গামা, এই পার্টটা থেকে কোশ্চেন আসে ভালো। ঠিক আছে, কোরিলেশন, কোএফিসিয়েন্ট, এগুলা পার্ট থেকে কোশ্চেন আসে মোটামুটি ভালো। তো এগুলা কোশ্চেন আসতে পারে, বা হাই প্রবাবিলিটি। প্লাস হচ্ছে বাইভেরিয়েট থেকে আগের আগের বছর একটু কম কোশ্চেন আসছিল, তো আমি এক্সপেক্ট করছি এই বছর একটু বেশি আসবে। তো 15 থেকে 20 নাম্বার ধরে রাখতে হবে, 18 লেগে রাখছি। তো অ্যারাউন্ড 15 থেকে 20 নাম্বার তুই বাইভেরিয়েট থেকেও ধরতে পারিস। আর স্ট্যাটিস্টিক্স থেকে দেখতেছি পর 2 বছরই ভালো কোশ্চেন আসছে। মানে এই বছর তো মানে 2023-এ তো ভালো আসছে, 2024-এ ভালো আসছে। মানে স্ট্যাটিস্টিক্স ওরা হেভিলি দেয়। তাই এবার আমি এক্সপেক্ট করছি স্ট্যাটিস্টিক্স পার্ট থেকে হেভিলি কোশ্চেন থাকবে। স্মল স্যাম্পল আগের 2 বছর আসে নাই, তো আমি এক্সপেক্ট করছি এই বছর হয়তো আসবে না, আমাকে দিতেও পারে। এর জন্য আমি প্রেফার করবো যে তোরা ফুল সিলেবাস কমপ্লিট করেই পরীক্ষায় যা।
যখন পরীক্ষা এক্সামে যাবি ফুল সিলেবাসটাই দেখে যাস, মানে কোনো চ্যাপ্টার মানে বাদ দিস না। কিন্তু দাদা আর এক কিছু কিছু সপ্তাহ টপিক বাকি পরীক্ষার। হয়ে যাবে, অত চাপ নাই। তুই তখন টেন্ডিং টু ইনফিনিটি দেখ, বা তুই জিপি স্যারের লেকচার দেখ। ওখান থেকে তুই কি করবি, জাস্ট আপাতত অঙ্কতে তো ফোকাস করবি না, তুই আপাতত ফর্মুলা গুলো দেখ, মানে কোন চ্যাপ্টারের কোশ্চেন গুলো কিভাবে অ্যাপ্রোচ করে। ধর তুই নর্মাল ডিস্ট্রিবিউশন দেখি, নর্মাল ডিস্ট্রিবিউশন কি আছে, এই একটা ফর্মুলা আছে, তো এই ফর্মুলা প্রুফ গুলি মার, প্রুফ দিয়ে কি করি, প্রুফ পরীক্ষা আসে না, তো প্রুফ দেখতে হবে না। প্রথম কথা, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের প্রুফ দেখার দরকার নেই, প্রুফ পরীক্ষা আসবে না, ডিস্ট্রিবিউশন দিয়ে অঙ্ক করতেই আসবে, তো প্রুফ দেখতে হবে না। সোজা ফর্মুলা দেখলি নর্মাল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা, এখন কিভাবে নর্মাল ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা কোশ্চেনে অ্যাপ্লাই করে। একটা কোশ্চেন দেখলি, আচ্ছা ঠিক আছে বুঝে গেলাম, কমপ্লিট, নর্মাল কমপ্লিট, এইভাবেই ইসে কমপ্লিট, পয়জন কমপ্লিট, এইভাবে বাইনোমিয়াল কমপ্লিট। এইভাবে প্রত্যেক কার ফিটিং এর একটা কোশ্চেন দেখে নিলি, কমপ্লিট। তারপরে হচ্ছে তোর ওদিকে একটা তোর টেস্টিং দেখে নিলি, একটা টেস্টিং গুলো দেখে নিলি, এই দেখে নিলি, প্রত্যেকটা টপিক থেকে একটা একটা করে কোশ্চেন করলি এবং বুঝে গেলি যে কি মানে কিভাবে অ্যাপ্রোচটা কি, মানে কোশ্চেনের অ্যাটেন্ড করার অ্যাপ্রোচটা কি। আর পরীক্ষার হলে তো যদি মনে না থাকে যে হ্যাঁ মিলছে না, এটা অ্যান্সার, এই কোশ্চেন আমি পড়ি নাই, তুই অ্যাপ্রোচটা ঠিক রাখ। ওইভাবেই ফর্মুলা বসাবি, ফর্মুলা দিয়ে শুরু করবি, লাস্টে উত্তর আসে কি না আসে ওটা বড় কথা না, তো অ্যাপ্রোচটা দেখবে যে আচ্ছা তুই অ্যাপ্রোচটা ঠিক যাচ্ছিলি, তোকে একটা পার্ট মার্কিং দিয়ে, যদি 5 নম্বরের কোশ্চেন থাকিস ওরকম করে অ্যাপ্রোচ নিয়ে যাস, ওই 5 নম্বরের কোশ্চেন 2-3 পাওয়া যাবি ওই সঠিক অ্যাপ্রোচের জন্য। এইভাবেই বলতে পারি যে আমি ম্যাথ 3 পাস করছি, মানে আমি অনেক অনেক কোশ্চেন আধা আধা করে এসে করছি, কারণ কি আমি লাস্টে উত্তর মিলাইতে পারিনি, বাট আমি ওই ফর্মুলা বসাইছি, ফর্মুলাতে ভ্যালু বসাইনি অনেকটা দূর ক্যালকুলেশন করছি এবং রেখে দিচ্ছি। ওইভাবেই পার্ট মার্কিং করে করেও তুই পাস করে দিতে পারিস, ওইভাবেও তোর নাম্বার উঠে যাবে। কিন্তু কি কোনো গ্রেড কোশ্চেন আসছিল পারবি না তোমার? এইভাবে। হ্যাঁ, কোন গ্রেড আসছিল, ABCD? কি বলছিস বুঝলাম না, একবার। মানে কোন গ্রেড আসছিল, ABC নাকি D? ও আমার ম্যাথে 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 আমি প্রত্যেকবারই দিতে পাস করছি, এটা আমার টেকনিক, আমি এই পাস করি। মানে এইভাবে মানে পরীক্ষার আগের দিন রাতে বা 2 দিন আগে পড়ে নিয়ে কি আর কবি তুই, ঠিক আছে। তখন এইভাবেই অ্যাপ্রোচটা দেখাইতে হবে, মানে অ্যাপ্রোচটা তোর এইভাবে থাকবে যে তুই প্যাটার্ন দেখবি, কোশ্চেন প্যাটার্ন, মানে তুই কোশ্চেনটা কিভাবে অ্যাপ্রোচ করবি সেই জিনিসগুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ দেখবি, এন্ড সেইভাবে তুই এক্সামে যাবি। তাহলে দেখবি তুই মোটামুটি অ্যাটলিস্ট সবগুলা অ্যাটেন্ড করতে পারবি, আর সবগুলা কোশ্চেন যদি ওইভাবে অ্যাটেন্ড করে আসিস, তোর মোটামুটি একটা নাম্বার এসে পড়বে, যেটা তুই আরামসে সেফলি পাস করে দিতে পারিস। আর যদি ভালো করে পড়বি, তো কোন টপিক গুলো ভালো করে আলোচনা করবি সেটা একবার দেখতে পারবি যে খুব অ্যানালাইসিস করা আছে, মানে কোন এরিয়া থেকে কেমন করে কোশ্চেন আসছে, যে এই বছর কি আসতে পারে সেগুলো লেখা আছে। এটা তোরা নিজে একটু দেখতে পারিস। মেইনলি আমি মেইন জায়গায় আসতেছি, সেটা হচ্ছে এই বছরে কি ইম্পর্টেন্ট টপিক আছে। বেসিক প্রবাবিলিটি থেকে তোর প্রবাবিলিটি যেগুলো বায়াস থিওরেম আছে, ঠিক আছে, বায়াস থিওরেম এন্ড হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি যেগুলো আছে, এই পার্টটা ভালো করে পড়বি। এইবার এই বায়াস থিওরেম থেকে আমার মনে হচ্ছে কোশ্চেন আসতে পারে। লাস্ট ইয়ার একটা কোশ্চেন আসছিল, তো এই বছর বায়াস থিওরেম থেকে কোশ্চেন আসতে পারে। আর নর্মাল একটা প্রবাবিলিটি কোশ্চেন দিয়ে দিতে পারে যে এই আছে, প্রবাবিলিটি বার করো, সেটা নর্মাল ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের উপর নির্ভর করে একটা কোশ্চেন দিতে পারে। আর হচ্ছে এদিকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, মেইনলি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে MCQ শর্ট কোশ্চেন এগুলোই আসে, অত বড় কোশ্চেন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে কম আসে, বাট আসতেও পারে। বাইনোমিয়াল দিয়ে স্ট্যাটিস্টিক্স আসতে পারে, বাট বেসিক প্রবাবিলিটি থেকে হয়তো আসবে না। পয়জন ডিস্ট্রিবিউশন ভালো করে পড়বি, ইনক্লুডিং প্যারামিটার, ঠিক আছে। নর্মাল ডিস্ট্রিবিউশনে দেখবি এক্সপেকটেশন আর হলো ভেরিয়েন্স, র্যান্ডম ভেরিয়েবল এক্সপ্রেশন আর ভেরিয়েন্স বার করা, ঠিক আছে, এক্সপ্রেশন আর ভেরিয়েন্স ভ্যার বার করা, এই দুটো দেখবি, তোর ইজিলি হয়ে যাবে। আর হচ্ছে ইনইকুয়ালিটি, এটা আসতে পারে নাও আসতে পারে, তো জাস্ট শর্ট কোশ্চেনের জন্য স্টেটমেন্ট আর একটা অ্যাপ্লিকেশন একবার দেখে রাখবি, জাস্ট স্টেটমেন্টটা দেখবি, আচ্ছা এই হলো স্টেটমেন্ট, এই হলো অ্যাপ্লিকেশন আছে, আচ্ছা ঠিক আছে, শর্ট কোশ্চেনের জন্য দেখে রাখবি, আসতে পারে নাও আসতে পারে, গ্যারান্টি নেই। বাইভেরিয়েট থেকে আমার হচ্ছে এই বছর ভালো কোশ্চেন আসতে পারে, তো এই দেখবি জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মার্জিনাল কন্ডিশনাল প্রবাবিলিটি, এন্ড সবথেকে ইম্পর্টেন্ট যেটা আছে কোভ্যারিয়েন্স এন্ড কোরিলেশন। এই পার্টটা থেকে প্রতি বছরই কোশ্চেন আসে, কোরিলেশন থেকে, কোভ্যারিয়েন্স থেকে, তো এই পার্টটা তো ভালো করে দেখবি, শর্ট লং সবকিছুর জন্য ভালো করে, বেশি ইম্পর্টেন্ট এটা টপিক, ঠিক আছে, তো এটা দেখবি। আর টেস্টিং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা একটু দেখবি। আর বেসিক স্ট্যাটিস্টিক্স থেকে কোশ্চেন আসে, এখান থেকে ভালো কোশ্চেন, মিন মিডিয়ান মড তো খুব কমই আসে, মেনলি এটা অ্যাপ্লিকেশনই আসবে, একটা কোশ্চেন স্ট্যাটিস্টিক টেবিল দিয়ে দিল, বললো এখান থেকে মিন মিডিয়ান মোড বার করো, ঠিক আছে, তো সেরকম কোশ্চেন আসতে পারে। মেনলি ভ্যারিয়েন্স আর এক্সপ্রেশন ওগুলোই আসে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো বার করতে হবে, বাট মিন মিডিয়ান মোড তো জানতেই হবে, কারণ মিডিয়ান মোড না বার করতে পারলে তুই ভ্যারিয়েন্স তো বার করতে পারবি না, ঠিক আছে, তোকে মিন তো লাগবেই ভ্যারিয়েন্স বার করতে গেলে, তো ভ্যারিয়েন্স মেনলি পরীক্ষায় ভ্যারিয়েন্স আর হলো স্ট্যান্ডার্ড ডিভিশন বার করতেই বলে, যে বেসিক স্ট্যাটিস্টিক্স থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। আর হলো তোর এই রিগ্রেস ফিটিং, কার্ভ ফিটিং যেটা আছে, কার্ভ ফিটিং আসে, আর র্যাঙ্ক কোরিলেশন এটাও পরীক্ষা আসে, তো এই
ইম্পর্টেন্ট টপিক এগুলো ভালো করে দেখবি। তারপরে অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স দিয়েছে, এখান থেকে হাইপোথিসিস টেস্টিং, মানে পুরো হাইপোথিসিস টেস্টিং থেকে মানে ধরো জেড টেস্ট, টি টেস্ট, জি টেস্ট, ঠিক আছে, এগুলো অনেক আসে। তুই অনেক পরীক্ষা দেখবি এখানে হাইপোথিসিস করে এটা বার করো, এটা বার করো, হাইপোথিসিস কোশ্চেন আসে ভালো। তো হাইপোথিসিস এর 3টা টাইপে দেখবি, মানে জেড টেস্ট, টি টেস্ট আর চি স্কোয়ার টেস্ট, এই 3টাই দেখবি। লাস্ট ইয়ার মনে হয় সময় জেড টেস্ট আর টি টেস্টটা আসলো, চি স্কোয়ারটা আসে নাই, তো এই বছর চি স্কোয়ারটাও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা দাদা, একটা কথা তো আছে। বল বল। বললাম যে হাইপোথিসিস টেস্টিংটা যে জেড টেস্ট, টি টেস্ট, সাইক্রো টেস্ট, মানে হুম এটার আগেও তো অনেক কিছু স্টেটমেন্ট লিখতে হয়, যেমন H0 একটা স্টেটমেন্ট লিখতে হয়, তারপর H1 এর স্টেটমেন্ট লিখতে হয়, হুম তার হুম আগেও হুম হুম। অনেক কিছু করতে হয়। তো ওসব করলেও কি নাম্বার দেবে, নাকি শুধু একমাত্র ওই শেষে গিয়ে ওই টেস্ট টেস্ট ওই স্ট্যাটিস্টিক্সটা আমি তোকে কি রাখলেই? বললাম, একটা প্রসেসের একটা অ্যাপ্রোচ হয়, যে আচ্ছা আমাকে টি সেট বার করার জন্য, আমাকে টি টেস্ট বার করার জন্য আগে আমাকে এই জিনিসগুলো করতে হবে। তো ওই হিসেবে তুই আগাইলি, তাহলে ওটুকু করে রাখলেও কিন্তু তোকে কিছু একটা নাম্বার দিবে। আচ্ছা ঠিক আছে, অ্যাপ্রোচও করেছিল, তো সেই হিসেবে তোকে 1-2 নাম্বার দিবে, বুঝলি। তোকে যে ফাইনাল অ্যান্সার আনলে তো তোকে একদম ফুল মার্ক দিবে। বাট তুই যদি অ্যাপ্রোচটা ঠিক রেখে অর্ধেক করে আসিস, সেই হিসেবে একটা পার্ট মার্কিংও দেওয়া হয়। সেটা টিচারের উপর ডিপেন্ড করবে কতটা মার্কিং দিবে। এখন যদি বলে না এইটুকু তো সোজা পার, এইটুকুর জন্য নাম্বার দিব না, তাহলে সেটা তো ভাগ্যের উপর ডিপেন্ড করছে। মানে অনেক কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে তোর অনেক কিছু ভাগ্যের উপর ডিপেন্ড করে, মানে তোর খাতাটা কোন টিচারের কাছে গেল, সেই টিচার এখন কেমন মুডে আছে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে তোর নাম্বার অনেক সময়। সেই টিচার কেমন নাম্বার দেয়, এত যদি ভাগ্য যদি ভালো থাকে, একটা ভালো টিচারের কাছে নাম্বার চলে গেলো, সে খুশিতে আছে, তাহলে তোকে ওই পার্ট মার্কিং এ 3ও দিয়ে দিতে পারে। কিন্তু একটা টিচারের কাছে গেল যে এখন হয়তো তোর খাতা দেখতেছে, সেই টাইমে ওর মুডটা একটু খেচে আছে, বউর সাথে ক্যাচাল হয়ে গেছে, তাহলে সেই টাইমে তোকে তোর ওখানে কাইটা দিয়ে 0 দিতে পারে। তো তুই একদম বলতে পারবি না তুই পার্ট মার্কিং পারবি, বাট দেয়ার ইজ এ প্রবাবিলিটি যে তুই পার্ট মার্কিং পাইতে পারিস, ঠিক আছে। মেজরিটি কেসে পায়, 1-2 নাম্বার দিয়ে দেয়, কারণ ওরা তো চায় না যে ফেল করুক স্টুডেন্টরা, ফেল করে পরের বছর আরো 200 টাকা দিয়ে, পরের বছর ব্যাকলগ পেপার আরো 1000 টাকা দিয়ে, ঠিক আছে। আমাদের মোটামুটি কলেজে হয়ে ম্যাথে যায়। এবার বেশিরভাগই ফেল। ম্যাথে ফেল করে, ম্যাথ হেভি জিনিস, এটা ফেল করারই জিনিস। কারণ যেমন এটা মানে কেউ যেহেতু সবাই সারা বছর ধরে পড়ে না, আর ম্যাথ কোনোদিন পরীক্ষার আগের দিন এসে হয় না, ঠিক আছে। ম্যাথ হলো এমন একটা জিনিস যেটা তোকে আগের থেকে পড়তে হয়, যেটা আগের থেকে অনেকেই প্র্যাকটিস দেখছি করা সারা থাকলে বছর তারই দিনে করেও হয় পায় কারণ নাই আগের বছর ম্যাথটা। ম্যাথ এরকম জিনিস, এটা সারা বছর ভালো মতো প্র্যাকটিস করা থাকলে তাহলেই নামানো যায়, এবং তারাও নামাইতে পারে না। তো ম্যাথে কোনো মতেই হাফ হাফ করে এসে ডিতে পাস করাটাও অনেকটা মানে ভালো পজিশন। আমার অনেক বন্ধুর ব্যাকলগ আছে, ওরা আমার মতো অ্যাপ্রোচ করে না। আমি সবসময় পরীক্ষায় গিয়ে হাফ হাফ করে আসি, মানে ধর এই কোশ্চেন আমি পারি না, বাট ওখানে আমি কোশ্চেন আসছে ধর পয়জনের, আমি পয়জনের ভুলে গেছি, বাইনোমিয়াল মনে আছে, বাইনোমিয়ালে লিখে আসো, বাইনোমিয়াল লিখে এসে আমি আধা আধা করে আসতাম। তো তাও দিলে দিল, না দিলে না দিল, কিন্তু অ্যাটলিস্ট সাদা খাতা দিয়ে আসবো না, বা কোনো কোশ্চেন ছাইরে আসবো না, ওরাও কিছু না কিছু করে আসবো। যেই ফর্মুলা মনে আছে ওই ফর্মুলা দিয়ে করে আয় তুই, কিছু না কিছু যদি দয়া মায়া মাস্টারের মনে জাগে, তাহলে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে দিতে পারে। ওই দেখা গেলো তুই 1 নাম্বারের জন্য পাস করে গেলি, ঠিক আছে। তো এইগুলা টেকনিক তোকে এরকম একটা ব্যাক বেঞ্চের ছাত্র ধরবে যে কিভাবে সে পাস করে, খারাপ কিভাবে করবি, এই যে এই টেকনিকে পাস করবি তুই, ঠিক আছে, এইটা রাখবি। আর একটা দেখবে স্মল স্যাম্পল টেস্টে যাবি, এখানে টি ডিস্ট্রিবিউশন, এফ ডিস্ট্রিবিউশন, আর হলো চি স্কোয়ার ডিস্ট্রিবিউশন, সেম জিনিস, ওগুলোই দেখবি। মানে এই জেড টেস্ট, জি টেস্ট আর চি স্কোয়ার টেস্ট, এই 3টা টেস্ট তো ভালো করে দেখে নিবি, এটা ডিস্ট্রিবিউশন স্মল স্যাম্পলে কেমন হয় এই পার্টটা দেখে নিবি। এই পার্টটা থেকে মেজরিটি কোশ্চেন গ্যারান্টি আসে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই পি ভ্যালু অ্যানালাইসিস, আর হলো টাইপ 1 এন্ড টাইপ 2 ইরর। এই দুটার থেকে কোশ্চেন ভালো আসে। আমি দেখছি টাইপ 1 ইররের আগের বছরই কোশ্চেন আসছিল, টাইপ 1 ইররে দেখলাম, তো টাইপ 2 ইরর এই বছর আসতে পারে, ঠিক আছে। আর এনোভা তুই দেখতে পারিস, কিন্তু আমার মনে হয় না অত ইম্পর্টেন্ট হবে। বাট তুই এবার টাইপ 1 টাইপ 2 পি ভ্যালু এন্ড এই টেস্ট হাইপোথিসিস টেস্টিং, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। স্ট্যাটিস্টিক্স থেকে এই পার্টটা খুব ভালো মতো আসে, বেশি আসে। আর যেটা বললাম এই বাইনোমিয়াল পয়জন নরমাল ডিস্ট্রিবিউশন উইথ স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, ওই পার্টটা একটু ভালো করে দেখবি। র্যাঙ্ক কোরিলেশন এই পার্টটা ভালো করে দেখবি। আর যেগুলো বলতেছি এগুলো ভালো করে দেখবি, ঠিক আছে। এই কটা তো ইম্পর্টেন্টই, ঠিক আছে, এগুলো সব ইম্পর্টেন্ট। এই পার্টটা কোনোদিন যেন বাদ না যায়। বাইনোমিয়াল পয়জন, আর হচ্ছে ওদিকে নরমাল গামা, আর হচ্ছে এক্সপোনেনশিয়াল ওই পার্টটা, কোভেরেন্স কোরিলেশন এই পার্টটা দেখবি। আর হচ্ছে এইখানে র্যাঙ্ক কোরিলেশন, আর হলো কার্ভ ফিটিং, আর এখানে হাইপোথিসিস টেস্টিং, পি অ্যানালাইসিস এন্ড টাইপ 1 টাইপ 2 এরর। বাস এইটুকু দেখলে আমি গ্যারান্টি পরীক্ষায় তুই বর্ড কোশ্চেনের মধ্যে অ্যারাউন্ড 40 নাম্বার তো ধরতে আসবে, দাদা এইকটার থেকে আসবেই।
40 নম্বরে এটা কি accept করতে শিওর হবে। যে আসবেই? কার্ড ফিটিং একটা হয়তো আসবে। একটা কারণ কার্ড ওটা ফিটিং কিন্তু দিয়ে দেয় রেগুলারলি প্রতিবার। দেয় না, একবার দেয় একবার আবার দেয় না, এরকমও দেখছি অনেক। হ্যাঁ, ওটা তোর হইতে পারে। বাট আমি যে এই তোদের আগের 2 বছর দেখলাম এখানে কার ফিটিং এর 1 বছরই মানে কোশ্চেন আছে। 2023 এ মানে একটা কোশ্চেন আসছিল কার ফিটিং এর। তাছাড়া মনে হয় আসে নাই। এখানে মনে হয় একটা কার ফিটিং দেখলাম। না, এটা না। 2024 এ দেখছিলাম। হ্যাঁ, 2024 এ আসছে কার ফিটিং। 2024 এ কার ফিটিং দিয়েছে কিন্তু 2023 এ দেয়নি। তো আমার মনে হচ্ছে আসতে পারে, নাও আসতে পারে। বাট দেইখা রাখা ভালো। কারণ কার ফিটিং তো খালি এক টাইপের হয় না। কার্ভে তো অনেকগুলো টাইপ হয়। সেইভাবে তোকে দেখতে লাগবে। ঠিক আছে? মানে তোকে সব অ্যাকচুয়ালি যদি বলি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক থেকেই তোকে একটা টাইপ দেখে যায়। টাইপ ধরে তুই একটা অঙ্ক করে যাবি যাতে সবগুলো টাইপ তোর জানা থাকে যে আচ্ছা এই টাইপের অঙ্কগুলো এইভাবে অ্যাপ্রোচ করে। তাহলে তুই ওই অ্যাপ্রোচটা কইরে আইসাও তো মোটামুটি একটা ভালো নাম্বার তুলতে পারবি। মানে পাস করার মতো নাম্বার তুই তুলতে পারবি। বাট যদি যেগুলো টপিক বললাম এগুলো যদি করে দেয় সেগুলো থেকে কোশ্চেন আসবেই। এগুলো অ্যাটেন্ড করে তুই নাম্বার তুলতে পারবি। ঠিক আছে? তো এই কটা ভ্যালিড ভিডিও ছিল। ভালো করে এই যে অ্যাপ্রোচটা বললাম সেইভাবে পড়। মানে তোর লেকচার খুলবি জিপি স্যারের পর বা তুই টেন্ডিং টু ইনফিনিটি পর। জিপি স্যার মানে গজেন্দ্র পুরোহিত। ঠিক আছে? গজেন্দ্র পুরোহিত স্যার ওনার ভিডিও খুব তাড়াতাড়ি পড়ায়। যদি ওটা পছন্দ হয় তো ওটা পড়তে পারিস। আর টেন্ডিং টু ইনফিনিটি মানে পি বাই কিউজ ধরে পড়ায়। তো ওটাও দেখতে পারিস।